মহব্বতে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাফ হা ইয়া আইন সাদ। শুরুতেই আল্লাহ তাআলা বললেন কাফ হা ইয়া আইন সাদ। এগুলোর অর্থ আমরা জানি না, কেউ জানে না। এই বিচ্ছিন্ন হরফগুলোর অর্থ কেবলমাত্র জানেন কে? মুফাসসিরিনে কেরাম। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন আরেকজন জানেন। একটু বুদ্ধিটা খাটায়া ব্রেনটা খরচ করে বলেন তো, আরেকজন যে জানেন তিনি কে হতে পারেন? কে হতে পারেন? বলে আল্লাহ এবং আল্লাহর দোস্ত ছাড়া এগুলোর মর্মার্থ আর কেউ জানে। এখানেই সীমাবদ্ধ থাকতে হবে। এগুলো হলো পাসওয়ার্ড। আপনাকে আপনার মুরব্বি বলে দিল সাপ করবি এটা করবি না, সাপ খাবি এটা খাবি না, সব জায়গায় যাবি এই জায়গায় যাবি না। আপনি সব করলে করেন, না করলে না করেন, কিন্তু যেটা নিষেধ করেছে এটাই করেন। সব খাইলে খান, না খাইলে নাই। যেটা খাইতে নিষেধ করেছেন ওটাই খান। সব জায়গায় গেলে যান, না গেলে নাই, কিন্তু যেখানে যেতে নিষেধ করেছে সেখানেই যান। বলেন আপনি কি আদবওয়ালা ব্যক্তি হতে পারবেন? আস্তে কথা বলেন কেন? আপনি কি আদবওয়ালা ব্যক্তি হতে পারবেন? যদি আদবওয়ালা না হন তাহলে কি হবে? আস্তে কথা বললে হবে, জোরে বলেন কি হবে? মুফাসসিরিনে কেরাম আমাদের উপকার হয় এমন কিছু মতামত দিয়েছেন, তবে সর্বশেষ চূড়ান্ত কথা যেটা বলেছেন সেটা হলো এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর আল্লাহর দোস্ত ছাড়া আর কেউ জানে। কপাল পোড়া, আজ আমার দেশে অক্ষরগুলা নিয়ে মানুষ বিভিন্ন ভাবে বাজে ভাবে প্রয়োগ করা শুরু করে দিয়েছে। এই এখানে কি হয়েছে? এই ছেলেরা তোমরা ভেতরে চলে আসো, ভেতরে চলে আসো। তোমরা কথা বলা যাবে না, আশেপাশে কোনো কথা বলা যাবে না। খুব দ্রুত কথা বলবো, কোরআনের কথা। এখানে আউট কোনো আওয়াজ আসলে কোরআনের কথা বলা অসম্ভব, বলা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দান করুন, জোরে বলেন আমিন। মুফাসসিরিনে কেরাম আমাদের উপকার হয় এমন কিছু মতামত দিয়েছেন, তবে শেষ কথা বলেছেন আল্লাহ ছাড়া আর নবী ছাড়া কেউ জানে। এখন ওনারা বলেছেন এই হরফগুলা আলিফে আল্লাহ হতে পারে, 100% শিওর না, আলিফে আল্লাহ হতে পারে, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে, তবে শেষ কথা আল্লাহই ভালো জানেন। এতটুকুর মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন আলিফে আল্লাহ, বাস, আর কিছু বলা যাবে না। মিমে মুহাম্মদ যদি হয় তাহলে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু কেউ যদি এই জমিনে শরীয়ত আর মারিফতের নামে উরুস মাহফিলের নামে মঞ্চ বানাইয়া ওখানে নারী পুরুষ তর্ক বিতর্ক, পালাগান, এই পালাগানের এক পর্যায়ে গিয়া যদি কেউ বলে আলিফে আল্লাহ আর আল্লাহটা হলো পুরুষের গোপনাঙ্গ, এত আসতে বললেন নাউজুবিল্লাহ, বানায়া কথা বলেন। আরে ভাই, এই যে শয়তান মহিলাটা যেটা আমার আল্লাহকে শয়তান বলেছে, যে মহিলাটা আমার আল্লাহকে মুনাফিক বলেছে, এই মহিলাটাই এই কথাগুলো বলেছে। এবং ওরাই বারবার এই কথাগুলো বলে যে আলিফ আল্লাহ, আল্লাহ হলো পুরুষের গোপনাঙ্গ। ইমানের এই হালত একটু আওয়াজ দিয়ে বলা যাবে না নাউজুবিল্লাহ? কত বড় স্পর্ধা! হাত দিতে দিতে আগাইতে আগাইতে কোথায় হাত দিয়েছে? কোরআনে হাত দিয়ে বসছে। মুসলমান এ ভাইদেরকে সাবধান করে দেন, বলে দেন সাবধান।
আমরা সব মেনে নিতে পারি, কোরআনের অবমাননা এদেশের মুসলমান কখনো জীবন থাকতে মেনে নিতে পারে? এরপরে মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফাসসিরিনে কেরাম হয়তো বলেছেন, ওনারা বলেছেন তুমি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকো, কিন্তু ওরা করলো কি? কয় মিমে মুহাম্মদ, আর মুহাম্মদের আকৃতি কি? বলে মহিলাদের লজ্জাস্থানের মতো। আশেকের দল একটু ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। তোমরা না হয় রাস্তার মোড়ায় মোড়ায় গান টান গাও, গাও না। এতদিন তো আমরা কিছু বলি নাই, এতদিন কোন হুজুররা এইভাবে ওদের ব্যাপারে বলছে কথা? এখন বলে কেন? এত বড় চরম পর্যায়ের বেয়াদবি তোমরা করো কেন? মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলা হয় এই মিমের আকৃতি, মিম হলো মহিলাদের লজ্জাস্থান, আর আল্লাহ নাকি মিমের ভিতরে গিয়ে ঢুকছে। এত আসতে বলবেন নাউজুবিল্লাহ। যারা মানুষের সামনে গিয়ে, আমি তো এর নিচে আর যাওয়া আমার পক্ষে অসম্ভব, যতটুকু গেলাম আর নিচে যাওয়া সম্ভব। ভাইজান পাগলামি বন্ধ করে দেন, পাগলামি যা করেছেন বন্ধ করেন, বড় বড় ফতুয়া মারা বন্ধ করেন। কোরআনে হাত দিবেন না। কোরআনে হাত দিলে যদি আমরা কিছু নাও করি, আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না। অনুরোধ করে বলি, যা বলেছেন আর বলবেন না। মুখ একটু ব্রেক করেন, জিহ্বায় একটু তালা লাগান, কথা বলার সময় চিন্তা করে কথা বলেন। জীবনে মাদ্রাসায় গেলেন না, জীবনে মাদ্রাসার বারান্দায় গেলেন না, আপনাদের জবান থেকে যদি এমন কথা আমরা শুনি আমাদের কষ্ট লাগে। মাদ্রাসায় লেখাপড়া করে কই, আমরা তো কোথাও এগুলো পাইলাম। আপনারা কোথায় পেলেন এগুলো? ইসলাম নিয়া কোন রকম ষড়যন্ত্র আমাদের মুসলমানরা কখনো মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যতটুকু কথা বললাম বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন। এই যে কোরআনে সূরার শুরুতে আলিফ লাম মিম হা মিম কাফ হা ইয়া আইন সাদ, এই অক্ষরগুলোর অর্থ একমাত্র জানেন কে? আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এগুলোর এই মর্মার্থ আরেকজন জানেন, তিনি হলেন রাহমাতুল লিল। আর কেউ জানে? ঈমান রাখতে হবে আমাদের এগুলোর উপর। এগুলো কোরআনের আয়াত। কিসের আয়াত? সব কিছু সবাই জানবে না। আমার পার্সোনালিটি, আমি একটা মানুষ, আমার পার্সোনালিটি আপনি জানবেন? কথা বলে না, জানবেন? সবাইটা সবাই জানবে? আল্লাহ বলেন এগুলো আমাদের গোপন বিষয়, এগুলো নিয়ে কোনো মাতামাতি চলবে। আল্লাহ তাআলা বলেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। ভালো করে খেয়াল করে নেন, দিলটা একটু আল্লাহর কালামের দিকে লাগায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরগুলো বলার পর তারপরে বলতেছেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এখন আপনাদের সামনে যে বয়ান করা হবে, আলোচনা শোনানো হবে, ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা জানায়া দেয়, হাবিব এগুলো আপনার প্রতিপালকের রহমতের বর্ণনা, দয়ার বর্ণনা যা তিনি করেছেন তার প্রিয় বান্দা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি। ও হাবিব, এখন যে কথাগুলো বলা হবে এগুলো আপনার উম্মতদের জানায়া দেন, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, তামাম দুনিয়ার মানুষের সামনে আপনি স্পষ্ট ভাষায় জানায়া দেন। এখন যে বয়ান করা হবে, বয়ান কিসের বয়ান? বলে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এগুলো আমার রহমতের বর্ণনা
যা আমি করেছিলাম আমার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি। তাহলে কি বুঝলাম? এখন যে বয়ান হবে এগুলো আল্লাহর রহমতের বর্ণনা যা তিনি করেছেন কার প্রতি? কথা বলে না, কার প্রতি? জাকারিয়া আলাইহিস সালামের প্রতি আমার আল্লাহ কি রহমত করেছেন, জাকারিয়ার প্রতি আমার আল্লাহ কি অনুগ্রহ করেছেন। এরপরে আল্লাহ বলেন, হাবিব জাকারিয়া আলাইহিস সালাম যখন আমাকে ডেকেছিলেন কিভাবে ডেকেছেন? বলে জাকারিয়া আমাকে ডেকেছে নীরবে নিঃশব্দে। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছেন। কিভাবে ডেকেছেন ভালো করে বুঝে নেন, নীরবে নিঃশব্দে ডেকেছেন। ওরে মুসলমান নবীর আশিকের দাম, জবান দিয়া আল্লাহকে ডাকবা, আওয়াজ দিয়া আল্লাহকে ডাকবা, আল্লাহ খুশি হয়। জবান দিয়া উঁচু আওয়াজে জিকির করবা। আমি বলবো না উঁচু আওয়াজে জিকির করা যাবে না, না না জিকির করা যাবে, কিন্তু ভুলে যেও না উঁচু আওয়াজের চাইতে নিচু আওয়াজ, কলবের আওয়াজ, চুপি চুপি আওয়াজ আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দের আওয়াজ। কারণ জবানের ডাকে ভেজাল আছে, জবানের ডাকে ভেজাল আছে, মানুষ দেখে, কিন্তু দিলের ডাকে কোনো ভেজাল। আসতে বললে আমি আলোচনা করতে পারবো না। দিলের ডাকে কোনো ভেজাল। ভালো করে খেয়াল করে নেন, জবান দিয়ে আমরা ডাকি, আমরা তো এশকর হালতে ডাকি, এমন ভাবে আমরা ডাকি। পীর সাহেব হুজুর বয়ান করে ডাকের মাঝখান দিয়া, আওয়াজের মাঝখান দিয়ে, আমি ভালো মন্দ বলবো না, এগুলো বলবো না, আল্লাহ আল্লাহ এগুলোর ফয়সালা করবেন। তবে আমি দেখি আমার চোখ দিয়া যেটা দেখি ওটা আমাকে বলতে হয়। হুজুরের উপর লাভ দিয়া পড়ে, হুজুরের জাঁতা দিয়া ধরে, মানে হালাত চলে আসছে, হালাত। তো 24 ঘন্টা তোমার কি অবস্থা? শুধু এখানে আসলেই তোমার এই অবস্থা হয়? ও শুধু এখানে আসলেই ওর এই অবস্থা হয়? এরপরে 24 ঘন্টা ওর সব ঠিক আছে, আবার মাহফিল থেকে বের হয় মাঝে মধ্যে বিড়িও টান মারে। কথা বলেন না, আস্তে কথা বলেন কেন? কথা বলেন ঠিক কিনা? তবে ভাই সবাই কিন্তু এরকম না, কিছু থাকতে পারে যারা 24 ঘন্টা মাওলার সাথে তাদের মহব্বতের কালেকশন। চিল্লায় বলেন ঠিক কিনা? তো জিকির করে মানে মাটি হিলায়। কি হিলায়? এ মাটি হিলানোর পর এরপরে আবার গিয়া গাঞ্জাও টানে। তবে সবাই এরকম না, কিছু ভালো আছে, প্যাস লাগাইন না, কিছু ভালো। এদের ব্যাপারে আমার কোনো কথা নাই, আমার কথা তাদের ব্যাপারে যারা জজবা দেখায়। এরপরে জিকিরের ভাষা কি? আল্লাহ আল্লাহ তো বাদি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো বুঝাই যায় না। কি জিকির বুঝা যায়? হ্যাচ্ছো 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 হ্যাচ্ছো, এটা কোন জাতির জিকির? কথা বলেন না কেন? এটা কোন জাতির জিকির? হাচ্ছো হাচ্ছো জিকির এটা আমি জানি না ভাই, এটা আমি কোথাও পাই নাই। আপনারা পাইছেন? কথা আসতে বলেন কেন? হাইয়ো হাইয়ো জিকির আপনারা পাইছেন? এরপরে ওই যে কাকু জিকির আপনারা পাইছেন? আমি পাইটাই নাই। জিকির হবে স্পষ্ট ভাষায়, মালিকের নাম নিতে হবে স্পষ্ট ভাষায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, স্পষ্ট ভাষায় হবে। জোরে বলেন ঠিক কি না? কেন যে এগুলো করেন? এরপরে জিকির করেন, ভালো কথা। জিকিরে আপনি নবীর নামও এতবার নেন না, আল্লাহর নাম জিকির যতবার করেন ততবার আল্লাহর নামও নেওয়া হয় না। মানে যার নামে জিকির তার নামও ততবার নাই। যতবার, রাগ করবেন বললে, যতবার বাবার নাম ততবার আল্লাহর নামও নাই, নবীর নামও নাই। কথা আসতে বলেন কেন? কি রে ভাই,
তাও বলতেন বলতেন ঠিক আছে বলেন, কথাগুলো যদি শিরক মুক্ত হতো তাইলে নিজের বুঝাইতে পারতাম। এমন কথা বলতেছেন যেগুলো শিরকের পর্যায়ে চলে যায়। এরপরে আপনার সাইজ কি, সুরত কি, সুরত কি, সাইজ কি? ওরস মাহফিল নাম দিলেন, ঢাকঢোল ইচ্ছা মতো পিটাইলেন, আপনি করেন না, কিন্তু এগুলো কেন করতে গেলেন? বড় বড় ফতুয়া দিলেন কেন? এটা কি ঠিক করছেন? কথা বলেন না। এক এক লম্বা লম্বা ফতুয়া দিলেন, সারা দেশের সব আলেমদের উপর চ্যালেঞ্জ ছুড়ে মারলেন, এটি কেন করলেন ভাই? এটা করা কি উচিত হয়েছে? কথা আসতে বলে, এটা করা কি উচিত হয়েছে? লাড়া দিয়েন না, লাড়া দিলে আমরা হয়তো লাড়বো না, আমরা হয়তো সেফলি থাকার চেষ্টা করব, কিন্তু অনেক ভাইয়েরা আছে আপনাদের ছাড়বে না। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? ওই যে এক বেচারি সংসদে একটু লাড়া দিয়ে এখন তলাশো সব বের করে দিতেছে। কথা বলেন না কেন? মানে তলাশো বের করে দিতেছে। আগে যে কি গান গান এগুলো গাইছে, আল্লাহ হেফাজত করুক আল্লাহ। কি যে এগুলো শোনার কোনো ক্যাপাসিটি আছে রে ভাই? তো বিডিডি কইলো কে সংসদে দাঁড়াইয়া লাড়া দিতে কইছে কি? সুখে থাকতে ভূতে কিলায়, কিসে কিলায়? কথা বলে না, কিসে কিলায়? এই বিডি সংসদে এগুলো লাড়া না দিয়ে যদি নীরব থাকতো তাহলে এই বিডির তলা টলা বিয়া কয়টা হইছে আরো কিতা কিতা যা আছে সব এমন বাইরে দিয়ে আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাস্তায় এগুলো আমরা শুনতে চাই না, এগুলো লাড়ালাড়ি বাদ দেন, যেমনি আছেন এমনি থাকেন। আমরা এই দেশে শান্তি চাই, অশান্তি চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই। এই দেশ হলো সব ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকার দেশ। কথা বলেন ঠিক কি না? আমাদের মতো সভ্য জাতি আর কোথাও নাই, আর কোথাও। আমগো পাশের দেশ মায়ানমার কুচু কাটা করছে, আমরা একটা বৈদ্য ভাইয়ের মারি নাই। কথা আসতে বলেন কেন? জোরে বলেন। বরং আমগো সামনে কোনো বৈদ্য ভাইরে কেউ মারতে গেলে আমরা সবার আগে বাধা দিব। তাহলে আমাদের মতো সভ্য আসেনি কেউ? নিজেরটা অনেকে বলবো নিজেরটা নিজেকে, আরে বলবো সত্যটা বলতেছি। আমাদের ধর্মটাই এমন, নবীজি এমনটাই আমাদের শিক্ষা দেয়। আমরা দ্বন্দ্ব চাই না, ভেদাভেদ চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই। চিল্লায় বলেন ঠিক কি না? তো কথা অন্যদিকে চলে যাও, ওদিকে যাব না। আল্লাহকে ডাকেন, ডাকেন, আওয়াজ দিয়েও ডাকেন। তবে সব থেকে বেশি খুশি হয় আমার আল্লাহ, আল্লাহকে যদি দিল দিয়া, কলব দিয়া, দিল দিয়া ডাকেন। এই ডাকটা দিতে দেরি হয়, আমার মালিকের ডাক কবুল করতে দেরি হয়। ভালো করে খেয়াল করে নেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছে, আল্লাহর বড় ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন কে ডেকে বলেন, হাবিব আপনি तमाम জগৎবাসীকে জানায়া দেন, আপনার উম্মতদের, আমার বান্দাদের জানায়া দেন, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আমাকে ডেকেছে, আমার বড় মজা লাগছে। কিভাবে ডেকেছে? বলে ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ভালো করে কোরআন বুঝেন, যখন তিনি ডেকেছিলেন তার রবকে, কিভাবে? নিদাআন খাফিয়া, নীরবে নিঃশব্দে মালিককে ডেকেছেন, নীরবে নিঃশব্দে। ওরে মুসলমান, আল্লাহর ওলি হওয়ার জন্য জৈনপুরের পীর সাহেব হওয়া লাগবে বিষয়টা এমন না। আল্লাহর ওলি, আল্লাহর দুস্ত হওয়ার জন্য, আল্লাহর নিকটতম বান্দা হওয়ার জন্য সারসিনার পীর হওয়া লাগবে বিষয়টা এমন না। আল্লাহর ওলি হওয়ার জন্য ফুলতলির পীর সাহেব হওয়া লাগবে বিষয়টা এমন না। আল্লাহর ওলি হওয়ার জন্য সরমনাইর পীর হওয়া লাগবে বিষয়টা এমন না। ভালো করে খেয়াল করে নাও, একজন রিকশাওয়ালাও আল্লাহর ওলি হয়ে যেতে পারে, একজন স্কুল মাস্টার আল্লাহর ওলি হইতে পারে, একজন শ্রমিক আল্লাহর ওলি হইতে পারে, একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিভাবে আল্লাহর ওলি হইবেন একটু টিপস দিমু ভাই? আমি হইতে না পারি, একটু টিপস দিতে পারি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার ওই কাতারে ঢুকায় দেয়।
একটু আমিন বলা যাবে না? আল্লাহর ওলি হইতে চাননি? কথা বলে না, কথা বলে না। কারা কারা আল্লাহর ওলি হতে চান একটু হাত উঠায় দেখান আল্লাহকে। হাত নামান। আল্লাহর ওলি হইতে চান তো? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হইতে পারলে আল্লাহ বলে দিয়েছেন, সাবধান, জেনে রেখো, আমার ওলি যারা হয়ে গেছে, আমার দোস্ত যারা হয়ে গেছে, আমার নিকটতম বান্দা যারা হয়ে গেছে, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। ভালো করে খেয়াল করে নেন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জমিনেও তাদের কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই। সব সময় তাদেরকে চিন্তা মুক্ত রেখে দিবেন কে? দেখেন, ভালো করে বুঝেন। আমরা দেখি যারা ভালো মানুষ, তাদের মুসিবতের অভাব নাই। মুসিবতের কত যে শত্রু তাদের, আমরা ভয় পাই, না জানি ওনার কখন কি হয়ে যায়। আল্লাহ বলে, তোরা ভয় পাও, কিন্তু আমার ওলি এগুলোরে ভয় পায় না। কথা বলেন না কেন? তার দিলে এগুলোর কোনো ভয় নাই। যে আমার ওলি হয়ে গেছে, তোমরা হয়তো ভয় পাও, তোমরা হয়তো চিন্তা করো তার কি উপায়, তার কি হবে। একটু পরেই তো তারে ফাঁসির দড়িতে ঝুলায় দিবে, একটু পরেই তারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তার কি অবস্থা হবে, কত কষ্ট না জানি হবে। আল্লাহ বলেন, তোরা ভয় পাও, বান্দা যদি আমার ওয়ালি হয়, আমার দোস্ত হয়, আমার নিকটবর্তী বান্দা হয়, আমার বান্দার দিলে কোনো ভয় থাকে না, আমার বান্দার দিল থাকে নির্ভয়, আমার বান্দার কোনো চিন্তাও থাকে না, আমার বান্দা থাকে নিশ্চিন্তে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মনে হয় শুধু পুরুষরা হইতে পারবে, মহিলারা পারবে না। কথা বলে না? সব আল্লাহর ওলি পুরুষরা হবে, মহিলারা হইতে পারবে না। তাকায় দেখেন, একজন আল্লাহর ওলি, মহিলা আল্লাহর ওলি। ফেরাউনের ঘরে মহিলা আল্লাহর ওলি, আল্লাহর বান্দি, নিরিবিলি, নিরলে, নির্জনে, গোপনে গোপনে মালিক আল্লাহ পাকের গোলামি করে, ইবাদত করে। ফেরাউন জানতেন না, ফেরাউনকে সে মানে না, ফেরাউন এটা জানতো না। ফেরাউন খবর পায় আল্লাহর বান্দি মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে। ফেরাউন আল্লাহর বান্দির সামনে দাঁড়াইয়া ক্লিয়ার কথা বলে দেয়, ওই বাদী, এ দাসী, তোর সামনে দুইটা রাস্তা খোলা। এক রাস্তা হলো, বাঁচতে চাও যদি আমার গোলামি করো, আমার পূজা করো, আমাকে খোদা মেনে নাও। যদি আমাকে মানিয়া নাও, তোমার যত সোনা চাঁদি লাগবে, যত মণিমুক্তা লাগবে, যত আরামায়েশ লাগবে, তার থেকেও বেশি আরামের ব্যবস্থা তোমারে করে দিব, কোনো কিছুর অভাব হবে না। এ হলো একটা দিক। আর একটা দিক হলো, যদি আমারে না মানো, মুসাকে না ছাড়ো, আল্লাহকে না ছাড়ো, তাহলে তোমাকে আমি ফুটন্ত তৈলের ভিতরে ডুবায়া ডুবায়া মারবো, ফুটন্ত তৈলে চুবায়া ভুনা করে মারবো। যদি আমাকে, আমার গোলামি না করো, আমাকে রব না মানো, আমাকে খোদা না মানো, তোমাকে মারার আগে তোমার কলিজার টুকরা সন্তানদের তৈলে ফুটায়া মারবো, তারপরে তোমারে মারবো। আল্লাহর বান্দি বলো, ফেরাউন তোর যা খুশি তা কর, কিন্তু আমার ক্লিয়ার কাট কথা শুনিয়ালো, আমি মরবো, আমার সন্তানরা মরবে, তারপরেও আমি আল্লাহর মহব্বত, নবীর মহব্বত দিল থেকে সরাইতে পারবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যা, তোর যা খুশি তা কর। দেখেন, আল্লাহর ওলিরা যে ভয় পায় না, তারা যে চিন্তিত হয় না, এটা বুঝাবার জন্য ঘটনাটা টেনে আনলাম। আল্লাহর বান্দির সামনে ফুটন্ত তৈল গুলো ফুটতেছে, তাকায় দেখেন আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ভয় নাই।
তারা চিন্তিত হয় না, কোনো পেরেশানি তাদের গ্রাস করতে পারে না। ওদের একটা মাত্র ভয়, সেটা হলো মালিকের ভয়, আল্লাহর ভয়। আল্লাহকে ছাড়া আল্লাহর ওলিরা দুনিয়ার কোনো কিছুকে ভয় পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দির সামনে তৈলগুলো ফুটতেছে। ফেরাউন সামনে দাঁড়াইয়া বলে, ফেরাউনের অর্ডার আগে আল্লাহর আগেই বান্দির ওই যে কলিজার টুকরা সন্তান যেটা কথাবার্তা বলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, দুইটা সন্তান, একটা দুগ্ধ পান করে আর একটা দৌড়াদৌড়ি করে, আগুন পানি মোটামুটি চিনে। এই বান্দিটাকে, এই ছোট বাচ্চাটাকে ফেরাউনের অর্ডার শুনতে দেরি হয়। ছোট বাচ্চাটাকে পাগুলা উপর করে ধরলো, মাথা নিচের দিকে চলে গেল। যখন পা উপর করে ধরা হয়, মাথা নিচের দিকে দিয়া আল্লাহর বান্দির সামনে ছোট মানুষটাকে আগুনের তৈলের কাছাকাছি নিয়ে যাওয়া হয়। একটু চিন্তা করে দেখেন, আল্লাহর ওলি না হইলে, আল্লাহর ওলি যারা হয় তারা চিন্তা করে না, ভয় পায় না। আমাদের সাধারণ মা যদি হতো, সন্তানকে বাঁচাবার জন্য কান্নাকাটি আরম্ভ করে দিত। কিন্তু আল্লাহর বান্দির চোখের সামনে কলিজার টুকরা সন্তানটাকে পা উপর করে ধরে মাথা নিচের দিকে দিয়ে ফুটন্ত তৈলের কাছাকাছি নিয়ে যাচ্ছে। আর কলিজার টুকরা সন্তান মা মা বলে চিল্লায় আর আওয়াজ দেয়। কোন মা এমন আছে যেই মার সন্তানের জন্য দিলে মায়া নাই? না না, প্রতিটা মা সন্তানের জন্য প্রয়োজনে নিজের কলিজাটা পর্যন্ত খুলে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? মা সব সহ্য করতে পারে। সন্তানের আর্তনাদ, সন্তানের কান্নার আওয়াজ, সন্তানের ব্যথার আওয়াজ কখনো মা সহ্য করতে পারে? ভালো করে খেয়াল করে নেন, আল্লাহর বান্দির সামনে কন্যাটাকে মাথাটা তৈলের ভিতরে দিয়া সমস্ত শরীরটা ছেড়ে দেওয়া হয়। আল্লাহর বান্দি দিল থেকে আমার মালিক আল্লাহর ডাক দেয়। ডাক দিতে দেরি হয় আমার মালিক আল্লাহ বান্দির ডাকটা কবুল করতে দেরি হয় না। বান্দির কলবের অন্তরের চক্ষুটা আল্লাহ তাআলা খুলিয়া দেয়। আল্লাহর বান্দি নজর দিয়ে দেখে, আল্লাহর বান্দির সন্তানের রূহটা, আত্মাটা, নূরটা উপরের দিকে উঠে যায়। আর সন্তানের রূহটা ডাক দিয়া বলে, ও মা, মা গো মা, চিন্তা করবা না, তুমি টেনশন করবা না মা, সাবধান, বেঈমান হবা না, ভয় পাবা না। ও মা, এই ফুটন্ত তৈলে ঝাঁপ দাও। আমাকে যেভাবে ফুটন্ত তৈলে চোবায়া দিল, তুমিও ডুব দাও। একটু পরেই আল্লাহ তোমার সাথে আর আমার সাথে মুলাকাত করায় দিবে। একটু পরেই আমরা মা সন্তান মিলিত হয়ে যাব। মা গো সাবধান, ভয় পাবা না, আর ভয় পাইয়া ঈমান নষ্ট করা যাবে না। আল্লাহর বান্দি অন্তরের চক্ষু আল্লাহ তাআলা খুলিয়া দেয়। এবার আল্লাহর বান্দির সামনে একটু আগে যাকে ফুটন্ত তৈলে ছেড়ে দেওয়া হলো, সে তো আগুন পানি চিনত, কিন্তু আল্লাহর বান্দির দুগ্ধপোষ্য সন্তান, সে তো আগুন পানি কিছুই চিনে না। দুগ্ধপোষ্য সন্তানটাকেও ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হয়। মুহূর্তের ভিতরে মুরগির মতো ভুনা হয়ে যায়। আল্লাহর বান্দি আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তার অন্তরের চক্ষু তো খুলেই দিয়েছেন। দেখি ছোট বাচ্চার রূহটাও ডাক দিয়া বলে, মা টেনশন করবা না, একটু পরেই আমরা একসাথে মিলিত হয়ে যাব। এবার আল্লাহর বান্দিকে ধরে নেওয়া লাগে না, ফুটন্ত তৈলের সামনে আল্লাহর বান্দি দৌড়ায়া যায়। যেন গরম পানিতে, যেন কুসুম কুসুম গরম পানিতে শীতের মৌসুমে যেমন গোসল করার জন্য যায়, আল্লাহর বান্দি ফুটন্ত তৈলের সামনে এমন সুন্দর ভাবে আগায়া যায়। তৈলের সামনে দাঁড়াইয়া ফেরাউনকে ডাক দিয়া বলে, রে ফেরাউন, আমি তোরে একটা অনুরোধ করি, আমি তোর কাছে আর কিছুই চাই না। বলে, কি চাও? বলে, আমি চাই আমার দুইটা কন্যার হাড্ডিগুলো, আমার দুই সন্তানের হাড্ডিগুলো একত্রিত করবা, আর আমাকে তো একটু পরে ফুটন্ত তৈলে ছেড়ে দিবা। আমার হাড্ডিগুলো, আমার কলিজার টুকরাদের হাড্ডিগুলো একত্রিত করবা।
ওই হাড্ডিগুলো একটা জায়গায় কবর দিয়া দিবা, এটা ছাড়া তোমার কাছে আর আমি কিছুই চাই না। ফেরাউন বলে তোমার এই দাবিটা আমি পুরা করিয়া দিব। আল্লাহর বান্দি, এই বান্দিটাকে ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হয়, বান্দি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়। ফেরাউন আল্লাহর বান্দির হাড্ডিগুলো আর সন্তানদের হাড্ডিগুলো একটা জায়গায় কবর দিয়ে দেয়। এ ভালো করে খেয়াল করে নেন, এ ঘটনার প্রায় 2000 বছর পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। তার 40 বছর পর আমার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে, নবীর নবুয়ত আল্লাহ প্রকাশ করেছেন। তারও 10 বছর পর আমার নবী মেরাজের সফর করেছেন। যখন আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে রওনা করলেন, হঠাৎ রাহমাতুল লিল আলামিনের নাক মুবারকের ভিতরে জান্নাতের ঘ্রাণ তিনি পেয়ে গেলেন। ফেরাউনের দেশ থেকে আমার নবীর নাক মুবারকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রে জিবরাইল, ব্যাপার কি আমি বুঝলাম না। ফেরাউনের দেশ থেকে আমার নাকে যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। জিবরাইল জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বহুদিন পূর্বে আল্লাহর একজন বান্দীকে ফেরাউন আল্লাহর বান্দী এবং সন্তানদের হাড্ডিগুলো একটা জায়গায় কবর দিয়েছিল। আল্লাহ তাআলা ওই কবর দেয়া জায়গা থেকে আপনার নাক মুবারকে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিচ্ছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, এই যে ঘটনাটা শোনালাম, আল্লাহর ওলি যারা হয় তারা ভয় পায় না, দুনিয়ার কাউকে তারা ভয় পায় না। আল্লাহ ডাক দিয়া বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু মহব্বতের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ প্রিয় বান্দা যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। ওরে মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না, একটু ঈমানের আওয়াজ দিয়ে বলেন, আমরাও আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আস্তে বলবেন না ভাই, জোরে বলতে হবে, আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? তা আল্লাহর ওলি আমগো দেশে তো বয়ান হয়, মাশাআল্লাহ। কি যে বয়ান আমগো দেশে, হুজুরের বিষয় দিছে কারামতে আউলিয়া। কারামতে আউলিয়া। আমরা আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করি। আস্তে বলবেন না, আমরা আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করি। আপনারা কি অস্বীকার করেন? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কারামত কি আমরা অস্বীকার করি? শাহজালাল ইয়ামানির কারামত কি আমরা অস্বীকার করি? বরং বয়ানে আমগে কথা আছে না নাই? গৌর গোবিন্দের ভবন ধসে মাটিতে পড়ে গেছে, কারামাত। সুরমা নদী পার হয়ে গেল যায় নামাজ বিছাইয়া, কারামাত। আল্লাহর ওলিদের কারামাতকে আমরা সুন্নি মুসলমানরা কখনো অস্বীকার করি? এখন হুজুর যে বয়ান করে গেল 1.5 ঘন্টা 2 ঘন্টা কারামতে আউলিয়াদের বয়ান, এই আয়াতটা তেলাওয়াত করলো আর বয়ানের ফাঁকি দিয়া গান গাইলো, শান গাইলো। রাগ করেন নাকি আপনারা? আমার বড় পীর আউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিয়েছেন ফুটাইয়া। আমার বড় পীর আউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিয়েছেন ফুটাইয়া। আহা বড় পীরে খাদিম করে কাতারে দাঁড়াইয়া, বড় পীরে খাদিম করে কাতারে দাঁড়াইয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিয়েছেন ফুটাইয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিয়েছেন ফুটাইয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ সুবহানাল্লাহ বলতে হবে, কারামত তো সত্য, কথা বলে না। আল্লাহর ওলিদের কারামত কি আমরা অস্বীকার করি? আপনারা কি আমার সামনে অস্বীকার করার মতো কেউ আছেন নাকি? কিন্তু সমস্যা একটা জায়গায়, হুজুর শুধু এই বয়ান করে গেল, কোন কাজ করলে কোন কাজ করে তিনি ওলি হয়েছেন ও কথা তো বলে নাই। ওটা বললো না কেন? ওটা কেন বললো না? শাহজালাল ইয়ামানি আল্লাহর ওলি, ওনার কারামত সত্য। কোন কাজ করে তিনি আল্লাহর ওলি হয়েছেন এ কথা কেন বলো না? এ কথা একদল হক সুন্নি যারা তারা অহরহর জান প্রাণ দিয়া বলে, জান প্রাণ দিয়া বলে। কিন্তু যাদের ভিতরে ভেজাল,
ওরা শুধু কারামতের বয়ান শোনায়, আল্লাহর ওলি কোন আমল করি ওলি হয়েছে ওগুলো শোনায় না। জোরে কোন ঠিক কিনা? এরপরে আয়াত শোনায় না অনেকে। এরপরে আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলেন আমরা আল্লাহর ওলি হতে চাইনি? আস্তে বলবেন না, জোরে বলেন চাইনি। আল্লাহর ওলি যদি হতে চান, এক নম্বরে খাঁটি ঈমানওয়ালা হয়ে যান। খাঁটি ঈমানওয়ালা, ঈমানটাকে মজবুত করিয়া আল্লাহ, মজবুত ঈমান নিয়া আল্লাহকে 24 ঘন্টা ভয় করে চলবা, বাস তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। মজবুত ঈমানওয়ালা হও আর গোটা জীবন আমার মালিক আল্লাহকে ভয় করে চলো। ভালো করে খেয়াল করে নেন, মজবুত ঈমানওয়ালা হও আর গোটা জিন্দেগি মালিক আল্লাহকে ভয় করে চলো। এই দুইটা আমল যদি করা যায়, তুমি রিকশাওয়ালা হইলেও তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। ওরে মুসলমান, তোমার খবর নাই, বহু রিকশাওয়ালা তুমি নজর দিয়া দেখো রিকশা চালায়, কিন্তু তোমার খবর নাই রিকশাওয়ালা রিকশার ফান্ডেলে চাপ দেয় আর দিল দিয়া জিকির চালায়, আল্লাহ 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 জিকির। এই রিকশাওয়ালা তোমার মতো দেখাবার জন্য লাফালাফি করে না। তোমার খবর নাই, খবর নিয়া দেখো বহু বান্দা মানুষের কাজ করে কিন্তু দিল দিয়া মাওলার জিকির, অন্তরে কলবে মাওলার জিকির, দুরুদ সালাম। তোমার খবর নাই ওই বান্দাটা কিন্তু আল্লাহর ওলি হয়ে আছে, রিকশাওয়ালা আল্লাহর ওলি হয়ে গেছে। ও ভাই, তুমি স্কুল মাস্টার, তুমিও আল্লাহর ওলি হইতে পারো। যখনই সুযোগ পাও দিল দিয়া কলবে কলবে জিকির চালাও, আর পারলে দুরুদ সালাম বেশি বেশি পড়তে থাকো। তুমি যে দিল দিয়া দুরুদ সালাম পড়ো আর কলবে কলবে জিকির করো, অন্তরের জিকির করো, এই জিকিরের আওয়াজ দুনিয়ার কেউ শোনে না। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবা না, দুনিয়ার কেউ না শুনলেও একজন শোনেন, একটি ঈমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? তাহলে গোপনে গোপনে মালিকের যত বেশি ডাকা যায় ততই বেশি মালিক খুশি হয়। আমি কি প্রকাশ্যে ডাকার বিরোধিতা করছি? আস্তে বলবেন না, প্রকাশ্যে ডাকার বিরোধিতা করছি? প্রকাশ্যে মালিককে ডাকবেন, কিন্তু আপনি রাস্তা দিয়ে হাঁটেন, মানুষ দেখে আপনি হাঁটেন, দিল দিয়া কি হয় এটা আর কেউ জানে না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোর দিলের খবর দুনিয়ার কেউ জানে না রে বান্দা, আমি তো দেখি তোর কলবে আমি মাওলার জিকির, তোর কলবে আমি মাওলার শরণ। ও বান্দা, তুই গোপনে গোপনে আমি মালিকের সাথে মহব্বতের সম্পর্ক লাগায় দিছ, এটা কেউ জানে না, আমি আল্লাহ জানি। এখানে কোনো ভেজাল নাই, কারণ এই ডাক তোর কেউ দেখে না, এটা নির্ভেজাল ডাক। ওরে বান্দা, তুই আমারে দিল দিয়া ডাক, আমি আল্লাহ তোর ডাক কবুল করতে দেরি করি না। এরে মুসলমান, একটা জবানও বন্ধ রাখবা না, বলো আমাদের মালিক আল্লাহকে আমরা স্মরণ করতে চাই কি চাই না? এই জমিনে একদল পাগলা আছে যারা আল্লাহর পাগল, নবীর পাগল, চিল্লায়া বলেন ঠিক কি না? যারা আল্লাহর পাগল হয়, নবীর পাগল হয়, আল্লাহর কথা নবীর কথা শুনলেই তারা পাগলের মতো দৌড়ায়। কথা বলেন না কেন? ভালো করে খেয়াল করে নেন, কেন তারা আল্লাহর নামের পাগল? কেন পাগল? বলে দুনিয়ার যত মজা, যত টেস্ট, যত তৃপ্তি, আল্লাহ ওয়ালারা আল্লাহর নামে যেই মজা পায়, যেই তৃপ্তি পায়, যেই মজা অনুভব করে, আল্লাহর খাঁটি বান্দা বান্দির দল এই নামের মজা আর অন্য কোনো কিছুতে পায় না। চিল্লায় কোন ঠিক কিনা? এ নামের পাগল হয় তারা, এ নামের পাগল তারা, আল্লাহ নামের পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল। দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই, দিলটা যদি ফির হয় মহব্বতের আওয়াজ দিয়া বলবা, আমরা আল্লাহ এবং নবীর এই দুইজনের পাগল হতে চাই কি চাই না?
আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না। ইব্রাহিম আলাইহিস সালামের নামের পাগল, সকল নবীর নামের পাগল, সকল ওলিরাই নামের পাগল। তাকায় দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পাগল। ওনার সামনে একজন অপরিচিত বান্দা, জিন্দেগিতে ওনারে দেখে না এমন অপরিচিত একজন বান্দা মাওলার জিকির করা শুরু করে দিয়েছে। মাওলার জিকির, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অপরিচিত লোক আল্লাহর তাসবিহ পড়তেছে, আল্লাহর জিকির করে। হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কানে জিকিরের আওয়াজ, ব্রেক হয়ে গেল। আল্লাহর বান্দার সামনে গিয়া আল্লাহর খলিল হাজির হয়, বলে রে ভাই তুমি বন্ধ করে দিলা কেন? আওয়াজটা বন্ধ করে দিলা কেন? তুমি জানো না তোমার আওয়াজে আমি এত মজা পাই, এত তৃপ্তি আমি পেয়েছি, এত মজার অন্য কোনো কিছুতে আমি পাই না। এরে ভাই অনুরোধ করি রে ভাই, মালিকের জিকির বন্ধ করবি না, আমারে আরেকবার শোনায়া দাও। অপরিচিত বান্দা জবাব দেয়, ও ইব্রাহিম আপনি আমার জবান থেকে যদি মালিকের জিকির শুনতে চান, আমি মাংনা কোনো কাজ করি না, হাদিয়া আমারে দিতে হবে। বলেন আপনি আমাকে দেওয়ার মতো কি হাদিয়া আপনার কাছে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই, তবে হ্যাঁ অনেকগুলো বকরি আমার সামনে দেখো, এই বকরিগুলো আমি চড়াই। তুমি যদি চাও আমার মালিক আল্লাহর নামটা আরেকবার আমারে শোনায় নাও, আমি মুখস্থ করে নিতে চাই আমার মালিক আল্লাহর নাম, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির। যদি বিনিময়ে চাও তাহলে এই মুহূর্তে আমার অর্ধেক বকরিগুলো তোমারে হাদিয়া দিয়া দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব ছেড়ে দাও, মালিকরে ধরো, কপাল খুলে দিবে। কপাল খুলে দিবেন কে? অপরিচিত লোক বলে ঠিক আছে তাইলে আবার শোনাই। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আবার ব্রেক করে ফেললো। আল্লাহর খলিল ডাক নিয়ে বলে রে ভাই বন্ধ করলা কেন? আরো শোনাও, আরো শোনাও, আরো শোনাও। কারণ যারা আল্লাহর পাগল তারা যত কোরআন শুনে তত মজা পায়, যত জিকির করে তত মজা পায়, যত দুরূদ পড়ে তত মজা পায়, যত নেক আমল করে ততই মজা তারা পায়। চিল্লায় বলেন ঠিক কিনা? বলে না এবার আমাদের কি দিবা? বলে রে ভাই বাকি অর্ধেক গুলো বকরি আমারে তো আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে অনুরোধ করি মালিকের শরণটা আমারে আরেকবার শোনায় দাও। আল্লাহর অপরিচিত বান্দা আবার শোনায় দিলেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন রে ভাই অনুরোধ করি তুই থামবি না। থামো কেন? আমার মালিকের নামে আমি এত মজা পাই, থামবা না। আমার মালিকের নাম আবার শুনেই আমার কলিজা ঠান্ডা বানায় দাও। অপরিচিত বান্দা জবাব দেয় এবার তুমি কি দিবে? এবার তো দেওয়ার মতো কিছুই নাই। বলে ভাই আমার মালিকের নামের আমি এত পাগল, আমার সব বকরি তোমারে দিয়া দিলাম, এখন তো দেওয়ার মতো কিছুই নাই। আমি যদি তুমি চাও সারা জীবন তোমার রাখালগিরি করব, তোমার এই বকরিগুলো আমি সারা জীবন চড়ায় দিব। এতক্ষণ মালিক আমি ছিলাম, এখন তোমারে আমি মালিকানা দিয়া দিলাম, প্রয়োজনে তোমার বকরি চড়ায় খাবো।
তারপরে আমার মালিক আল্লাহর নামের শব্দগুলা, জিকিরের শব্দগুলা, তাসবিহের আওয়াজগুলা আমারে শোনায়া দাও। ওরে মুসলমান, ভালো করে খেয়াল করে নাও। অপরিচিত বান্দা জবাব দেয়, ও ইব্রাহিম খলিল, আল্লাহ আমারে বললেন, ও ফেরেশতা যা যা যা, দেখ আমার খলিল আমার নামের কেমন পাগল, আমার খলিল আমার কেমন পাগল। আমার খলিলের সামনে গিয়ে আমার নাম উচ্চারণ কর, দেখ আমার খলিল আমার নামকে কেমন মূল্যায়ন করে, কেমন মূল্য দেয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি আল্লাহর নামকে এমন মূল্য দেন, আপনি আল্লাহর নামকে এমন মূল্যায়ন করেন, সব মুক্তি দিয়া দিলেন। এখন আল্লাহর নামের মূল্যায়ন করতে গিয়া আপনি নিজেই আমার রাখালগিরি করবেন, বকরির রাখালি করবেন। ও ইব্রাহিম খলিল, আমি আল্লাহর ফেরেশতা, আমার বকরি দরকার নাই, রাখালের দরকার নাই। আল্লাহ আমারে পাঠাইলেন আমি যাতে প্র্যাকটিক্যাল দেখি আপনি মাওলার কেমন পাগল। ওরে মুসলমান, একটা জবানও বন্ধ রাখবা না। বলো, আমরা যখনই সুযোগ পাই আমাদের মালিকের নামের জিকির করতে চাই কি চাই না? নীরবে নীরবে জিকির করো, নীরবে নিঃশব্দে মালিককে ডাক দাও। ওই ডাকে কোনো ভেজাল নাই, ডাক দিতে দেরি হবে, মালিক কবুল করতে দেরি হবে না। জাকারিয়া আলাইহিস সালাম মালিকরে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হাবিব যখন তিনি ডেকেছিলেন আমি মালিক আল্লাহকে, কেমনে ডেকেছেন বলে নীরবে নিঃশব্দে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে নীরবে নিঃশব্দে ডেকেছেন। ভালো করে খেয়াল করে নেন, জাকারিয়া আল্লাহকে ডাকলেন কেন, কি চাইলেন? জীবনে বহু কিছু চাইলেন, যত কিছু চাইলেন আল্লাহ কখনো ফিরান নাই। কিন্তু এতদিন একটা জিনিস মাওলার কাছে তিনি চান নাই, এতদিন চান নাই। আজকে এমন সময় মাওলার কাছে চায় যেই সময় ওনার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, বার্ধক্যের একেবারে চরম পর্যায়ে চলে আসছে। বুড়া মানে নাম্বার ছাড়া বুড়া হয়ে গেছে। বিবিও আগ থেকেই বন্দা। বন্দা বুঝেননি? বন্দা কি? বন্দা কি? হ্যাঁ, বন্দা কি? যার যে মহিলা সন্তান জন্মদানে অক্ষম, তাকে আপনারা কি বলেন? হ্যাঁ, একটা বলতে হবে তো রে ভাই, একটা বলা লাগবে তো, নাহলে আমি আগাইতে পারতেছি না। কি বলেন? হ্যাঁ, আঞ্চলিক ভাষায় কোনো লজ্জা নাই, এটাই তো বলেন। আমরা বলি বনজা, আমরা বনজা বলি, কিন্তু প্রকৃত ভাষা হলো বন্দা। আলহামদুলিল্লাহ, আমার পরে আছে আরেকজন। আলহামদুলিল্লাহ, কি আছে? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আমার পরে আছে একজন। আল্লাহ আমার ভাইকে কবুল করুন, জোরে বলি আমিন। শুনেন, কোরআনের কথা যারাই বলবে তাদেরকেই মূল্যায়ন করতে হবে, ছোট হোক বড় হোক। কে বলে এগুলা দেখবেন না, আমরা তো ছোট মানুষ। এই যে সুফার সাহেব আছে, আলহামদুলিল্লাহ। শুনেন, আমি খুব দ্রুত কথা বলবো আর অল্প সময় কথা বলবো। আমার ভাইকে নিয়ে আসেন আপনারা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। একটু ধৈর্যের পরিচয় দেন। শুনেন শুনেন, হ্যাঁ 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 হ্যাঁ, শোনেন শোনেন, আমি যতটুকু দিলে ভালো হয়, যতটুকু বলা দরকার ততটুকুই বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? আমি যে তেলাওয়াত করেছি প্রথম রুকু আপনাদের শোনাবো বলছি না, আমি প্রথম রুকু শোনাবার চেষ্টা করব। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি আলোচনা, মূল আলোচনা আমি করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশা। এই যে কথা বলেন না, ইনশা। শোনেন,